রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। আগের পর্বে আমরা শুনেছি যে দশরথের মৃত্যু হয়েছে, পুত্র শোকে দশরথের মৃত্যু হলো, কিভাবে হলো তার বর্ণনা আমরা শুনলাম। এবার রাজ্যে এক অরাজক পরিস্থিতি, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে ইক্ষ্বাকু কুলের কোনো কুমারকে অভিষিক্ত করা হবে। এবার যে কোনো কুমারকে তো করা যাবে না। ভরত আর শত্রুঘ্ন মামার বাড়িতে রয়েছেন, আর রামচন্দ্র তো বনে, লক্ষ্মণও বনে। রামচন্দ্র তো কোনোভাবেই আসবেন না। এবার তাহলে ভরতকে ইমিডিয়েট নিয়ে আসতে হবে। এটাই সিদ্ধান্ত হলো যে ভরতকে মামার বাড়ি থেকে নিয়ে আসা হবে। বশিষ্ঠ বললেন বিচার করবার কিছু নেই, রাজা ভরতকে তো রাজ্য দিয়েই গেছেন, সুতরাং এক্ষুনি দ্রুতগামী দূত অশ্বারোহণে শীঘ্র গিয়ে ভরত শত্রুঘ্নকে নিয়ে আসুন। অর্থাৎ একদম ফাস্ট গিয়ে নিয়ে আসতে হবে। ঘোড়ায় চড়ে, ঘোড়াই তো তখন ছিল একমাত্র যানবাহন, ঘোড়ায় চড়ে একদম ফাস্ট গিয়ে নিয়ে চলে আসতে হবে। ভরত শত্রুঘ্নকে নিয়ে আসা হবে। সবাই মিলে যখন এইটা অ্যাকসেপ্ট করা হলো, বশিষ্ঠ 4 জন দূতকে ডেকে পাঠালেন। দূত মানে হলো যারা বার্তাবাহক, যারা গিয়ে খবর দেবে যে এইটা হবে, এইটা করতে হবে, এখান থেকে এই খবরটা এলো। তাদেরকে বললেন 4 জনকে ডেকে যে তোমরা উপহার স্বরূপ কৌশেয় বসন আর উত্তম ভূষণ, মানে দারুণ দামি দামি অলংকার, জামা কাপড় সব নিয়ে যাও। কারণ যাচ্ছে তো এক রাজ্য থেকে আরেক রাজ্যে, যখন দূতরা যায় তখন রাজাদের এটা প্রেস্টিজ ম্যাটার যে আমার রাজ্য থেকে কেউ যাচ্ছে, তখন উপহার ছাড়া কেউ যাবে না। আর এ তো বিশেষ করে দশরথের ওটা শ্বশুর বাড়ি, কেকয়রাজ তার শ্বশুর ছিলেন, সুতরাং সেখানে তার ছেলেদের আনতে যাচ্ছে, নিশ্চয়ই জিনিসপত্র সব নিয়ে যাবে সবার জন্য। তো সেই সমস্ত নিয়ে তারা গেলেন, বললেন যে শীঘ্র যাও, কেকয়রাজকে গিয়ে বলো যে আমরা তাকে অত্যন্ত প্রয়োজনে সত্বর এখানে আসতে বলেছি, অর্থাৎ এক্ষুনি অযোধ্যায় ফিরতে হবে, জরুরি প্রয়োজন, এইটুকুই জানাবে। এই রামের নির্বাসন আর দশরথের মৃত্যু, এই 2 অশুভ সংবাদ তাকে জানিও না। এই কথা বলে দূতকে পাঠানো হলো। দূতরা সমস্ত উপহার নিয়ে কেকয় রাজ্যে যাত্রা করলেন। তারা পাঞ্চাল দেশ হয়ে হস্তিনাপুরের গঙ্গা পার হয়ে পশ্চিম মুখে কুরু জঙ্গলের মধ্য দিয়ে চলে গেল। আরো দূরে গিয়ে ইক্ষুমতী নদী পার হয়ে বাল্মীক দেশের মধ্য দিয়ে সুদামা পর্বতে গিয়ে উপস্থিত হলো। সেইখানে গিয়ে বিপাশা শালমলী 2 নদী পেরিয়ে খুব ক্লান্ত হয়ে ওই গিরিব্রজ নগর, সেখানে কেকয় রাজ্যে গিয়ে উপস্থিত হলো। যেই রাত্রিরে এই দূতরা কেকয় রাজপুরে উপস্থিত হলো, সেই রাতে অদ্ভুত একটা ঘটনা ঘটল। কি অদ্ভুত ঘটনা না, ভরত এক দুঃস্বপ্ন দেখলেন। সেই দুঃস্বপ্ন দেখে ভরত খুব বিষাদগ্রস্ত, মানে খুব মনমরা হয়ে গেলেন। তার বন্ধু বান্ধবরা তাকে বিভিন্নভাবে মানে এন্টারটেন করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ভরতের এই মনমরা ভাবটা কাটিয়ে উঠছে না। তখন তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোর, বল। তখন ভরত বললেন যে আমি স্বপ্নে পিতাকে দেখেছি, অর্থাৎ ও বাবাকে স্বপ্ন দেখেছিল। কিরকম স্বপ্ন দেখেছে, যে পাহাড় থেকে একটা গোবরের যেন একটা মানে হ্রদ, মানে লেক, সেই গোবরের একটা লেকে বাবা পড়ে গেছে। এইটা
ও স্বপ্নে দেখছে যে বাবা পাহাড় থেকে খোলা চুল, একটা গোময় হ্রদ মানে গোবরের একটা লেকে বাবা পড়ে গেছে, আর হাসতে হাসতে অঞ্জলি করে তৈল পান করছেন, মানে তেল হাতে করে তেল নিয়ে খাচ্ছে। তারপর তিল মিশ্রিত অন্ন, আমাদের শ্রাদ্ধে না ওই তিল মাখা, তিল দিয়ে চাল দিয়ে মেখে শ্রাদ্ধে দেওয়া হয়। ও দেখেছে, ভরত দেখেছে যে দশরথ ওইটি খাচ্ছেন। এইটা দেখে ওর খুব মনটা খারাপ লাগছে। ভরত এইসব অনেক রকম নেগেটিভ জিনিসপত্র আর কি সেদিন দেখেছিলেন, যে পৃথিবী ফেটে যাচ্ছে, গাছপালা সব শুকনো, পর্বত বিধ্বস্ত, মানে হাতি খণ্ড খণ্ড হয়ে গেছে, চারিদিকে আগুন জ্বলছে। এইখানে আমার পিতা মানে দশরথকে দেখছেন, ভরত দেখছেন তার বাবা কালো একটা পোশাক পরে আর কালো একটা মানে লোহার একটা আসন বা সিংহাসন তার মধ্যে বসে আছে, আর কৃষ্ণ পিঙ্গল বর্ণ প্রমোদাগণ তাকে প্রহার করছে, অর্থাৎ কালো রঙের বিভৎস কোনো মানে রাক্ষসী বলা যেতে পারে বা কোনো মহিলারা তাকে মারছে। তারপর তিনি রক্তমাল্য ধারণ করে খরযোজিত রথে, খরযোজিত মানে হচ্ছে মানে গাধা, গাধা নিয়ে যাচ্ছে এমন রথ। রথ তো সাধারণভাবে ঘোড়া নিয়ে যায়, কিন্তু ও দেখছে যে গাধা নিয়ে যাচ্ছে এমন রথে করে দক্ষিণ দিকে যাচ্ছে। আর রক্ত বসনা প্রমোদা মানে এবার আর দেখছে না যে সেই কালো মহিলারা মারছে, এবার দেখছে যে লাল ড্রেস পরা কিছু মহিলা তারা বিভৎসভাবে হাসছে, যেন রাক্ষসী যেমন বিভৎস রাক্ষসী হয় সেই রকম বিভৎসভাবে হাসতে হাসতে ওই দক্ষিণ দিকে গাধার চালানো রথকে নিয়ে যাচ্ছে। সেই রথে ওর বাবা বসে আছে। এই একটা বিভৎস স্বপ্ন দেখে ও ভীষণ ভয় পেয়ে গেছে এবং বলছে যে স্বপ্নে এই যে যারা ওই খরযোজিত রথ মানে ওই গাধা চালানো যে রথগুলো দেখা যায়, যে গাধা চালানো যে রথে করে যখন মানুষকে নিয়ে যাওয়া হয়, তার মানে এই বিভৎস স্বপ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে খুব শিগগিরই ওই রথে চড়ে যে যাচ্ছে তার মৃত্যু আসন্ন। এটা সে জানতো, ভরত জানতো এই ধরনের স্বপ্নে যদি কাউকে দেখা যায় তাহলে তার মৃত্যু আসন্ন। ওই জন্য তার মহা ভয় হচ্ছে যে আর পিতাকে দেখতে পাবো না। এইটা তাকে ভীষণ ভাবাচ্ছে, ভীষণ ভয় পেয়ে গেছে। রামের অথবা লক্ষ্মণের বা পিতার এই তিনজনের কারোর কিছু হয়েছে, এইটা ওর বারবার মনে হচ্ছে। ওই জন্যে ভরত ভীষণ মনমরা। এই সময়ে অযোধ্যার দূতরা এলো কেকয়রাজকে প্রণাম করে, সমস্ত বস্ত্র আভরণ মানে গয়নাগাটি যা এনেছিল সেই সব দিয়ে বশিষ্ঠ যে বার্তা পাঠিয়েছিলেন সেইটি ভরতকে বললেন। ভরত সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে যে আচ্ছা আমার বাবা রাম লক্ষ্মণ, আমার মা এরা সব ভালো আছে তো? আর আত্মকামা, আত্মকামা মানে স্বার্থপর, গোপন স্বভাবা মানে ঝগড়াটে আমরা যাকে বলি, আর প্রজ্ঞা মানিনী মানে হচ্ছে যে নিজেকে অতি বুদ্ধিমতী মনে করে। এই তিনটে তার মায়ের জন্য, এই তিনটে আমরা যাকে বলি তিনটি বিশেষণ তিনি তার মায়ের জন্য বলেছিলেন, কারণ তিনি তো জানতেন তার মাকে, তার মা কেমন আর কি। তিনি বললেন যে আমার মাতা কইকেই কি বলছেন, আত্মকামা গোপন স্বভাবা প্রাজ্ঞমানিনী আমার মাতা কইকেই তিনি কি বলছেন। দূতরা উত্তর দিলেন যে যাদের কুশল ইচ্ছা করেন তারা কুশলে আছেন। পদ্মালয় লক্ষ্মী আপনাকে বরণ করেছেন, আপনি রথ প্রস্তুত করতে আজ্ঞা দিন। কি বুদ্ধি করে উত্তর দিল দূতরা। বললেন নরশ্রেষ্ঠ, যাদের কুশল ইচ্ছা করেন তারা কুশলে আছেন, মানে আপনি যাদের ভালো দেখতে চান তারা ভালো আছেন। এইবার ভরত আর কি করবে, মাতামহের অনুমতি নিয়ে তাকে প্রণাম করে, অর্থাৎ দাদু দিদিমার কাছে ছিল তো, দাদু দিদিমা এদের প্রণাম করে শত্রুঘ্নকে নিয়ে রথে চড়ে বসলেন। আবার এদিক থেকে কেকয়রাজ অশ্বপতি আর তার ছেলে মানে যুধাজিৎ, যুধাজিৎ হলেন মামা, ভরতের মামা, আমি আগে বলেছি ভরতের মামা যুধাজিৎ, তারাও সমস্ত আর কি মামার বাড়ি থেকে অনেক কিছু উপহার নিয়ে যাচ্ছে, হাতি, কম্বল, হরিণের চামড়া, বড় বড় কুকুর, আরো অনেক কিছু, আরো ঘোড়া, এই সমস্ত ভালো ভালো মানে যা কিছু ছিল, যা কিছু তার কাজে লাগবে সেই রকম জিনিস দিচ্ছেন তার দাদু তাকে। যাবার জন্য উৎকণ্ঠা হয়েছিল, ভরত কতক্ষণে আর কি যাবে, অযোধ্যায় যাবে, ওই জন্য উপহার পেয়ে তার বিশেষ কিছু আনন্দ হলো না।
আরও কিছু বিশ্বাস্বর গুণবান অমাত্যও তার সঙ্গে যাচ্ছেন। এইভাবে যেভাবে এসেছিল সেইভাবে বহু নদী, পর্বত, অরণ্য, জনপদ অতিক্রম করে 7 রাত্রি পরে ভরত শ্রীহীন নিরানন্দ অযোধ্যায় উপস্থিত হলেন, গিয়ে পৌঁছলেন। 7 দিন পেরিয়ে গেছে, তখন যেতেও তো সময় লাগতো তখনকার দিনে। এইবার অযোধ্যায় যে এত কাণ্ড ঘটে গেছে, ভরত তো তার বিন্দু বিসর্গও জানতেন না। দূতরা তো তাকে কিছুই বলেননি। এইবারে যখন এসে উপস্থিত হলেন অযোধ্যায়, তখন অযোধ্যায় পা দিতেই ভরতের মনে হলো যে কোথাও একটা বিরাট কিছু গন্ডগোল হয়েছে। তার মনে হচ্ছে। তিনি রাজভবনে প্রবেশ করলেন, বাবার ঘরে গেলেন। বাবার ঘরে গিয়ে বাবাকে দেখতে পেলেন না। সঙ্গে সঙ্গে কৈকেয়ীর কাছে গেলেন। এইবার কৈকেয়ীকে প্রণাম করে সব আমার বাড়ির ভালো এ সমস্ত জানিয়ে প্রথম যেটা জিজ্ঞাসা করছেন ভরত, বলছেন যে মা, মহারাজের দূতরা এত তাড়াতাড়ি আমাদের নিয়ে এলো কেন? আর বাবাকে দেখছি না, তিনি কি বড় মা কৌশল্যার মহলে আছেন? সুসংবাদ দিচ্ছি মনে করে কৈকেয়ী ভাবছে যে ছেলেকে একটা খুব ভালো খবর বলছে আর কি। ওই জন্য কৈকেয়ী বলছেন যে তোমার বাবা বীরগতি প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তোমার বাবা আর নেই। ভরত তো সাংঘাতিক শোকাতুর, মানে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলেন। মানে বাবা নেই এই সংবাদ শুনে তো মানে ভরতের আর কিচ্ছু রইল না। সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে বিলাপ করছে। সে বলছে যে আমি ভেবেছিলাম মহারাজ রামের অভিষেক করবেন অথবা যজ্ঞ করবেন, সেই জন্য আমি তাড়াতাড়ি করে আসছি। ও ভেবেছে যে রামের অভিষেক হবে। তখন বলছে যে ঠিক আছে, কিসে? ও বুঝতে পারছে না যে কি করে বাবা মারা গেল। বলছে কোন ব্যাধিতে পিতার মৃত্যু হলো? রামকে বলো, শিগগির রামকে বলো যে আমি এসেছি, জ্যেষ্ঠ ভ্রাতা পিতার তুল্য, আমি তার পাদবন্দনা করব। বলছে রামকে বলো আমি এসেছি, বাবা নেই তো কি হয়েছে, বড় ভাই। তখন আবার কৈকেয়ী বলছেন যে রাম চির ধারণ করে বৈদেহী আর লক্ষ্মণের সঙ্গে বনে গেছেন। রাম বনে গেছেন। ভরত ভীষণ অবাক, বলছেন কেন? রাম কি কিছু করেছে? রাম কি কোনো নির্দোষ ব্যক্তির সঙ্গে হিংসা করেছে বা কোনো পরস্ত্রীতে তার লোভ হয়েছে? বুঝতে পারছে না যে রাম কেন এরকম হলো। তখন কৈকেয়ী তো কিছুই বুঝতে পারছে না। কৈকেয়ী তখন নিজে যা যা কুকর্ম করেছিল সব বলল রাম কোনো অপরাধ করেনি, তার অভিষেক হবে শুনে আমি রাজার কাছে 2টো বর চেয়েছিলাম, যে তোমার জন্য রাজ্য আর রামের বনবাস। তোমার সত্যনিষ্ঠ পিতা তিনি অঙ্গীকার করেছিলেন, সুতরাং অঙ্গীকার পালন করলেন। সীতা আর লক্ষ্মণের সঙ্গে রাম নির্বাসিত হয়েছে। আর প্রিয় পুত্রের অদর্শনজনিত শোকে, মানে ছেলেকে, রাম তো তার খুব প্রিয় ছিল এবং পুত্র বিয়োগেই মূলত দশরথ প্রাণ বিসর্জন করেছিলেন, সেই কথাই বলছেন যে প্রিয় পুত্রের অদর্শনজনিত শোকে মহারাজের মৃত্যু হয়েছে। তোমার জন্যই আমি এইসব ঘটিয়েছি। তুমি এখন শোক ত্যাগ করো, পিতার অন্ত্যেষ্টিক্রিয়া করে রাজ্যে অভিষিক্ত হও। বলছে আর শোক টোক করো না, তোমার জন্যই আমি এসব করে রেখেছি। এবার বাবা শ্রাদ্ধ টাদ্ধ করে তুমি রাজা হও। এইবার চাপের মুখে পড়ে তো সমস্ত কিছু কৈকেয়ী বলে দিয়েছে। এইবার তো প্রচন্ডভাবে ভরতের রাগ হচ্ছে, যাচ্ছে তাই ভাষায় মাকে গালাগাল করলেন। ভীষণ ভীষণ মানে মাকে বলছেন যে এ কি অদ্ভুত কথা বলছেন আপনি? পিতা আর পিতৃসম ভ্রাতাকে হারিয়ে এই হতভাগ্য এই রাজ্য ভোগ করবে? আমার পিতাকে আপনি বিনষ্ট করেছেন, রামকে আপনি বনে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে আবার ক্ষতের ওপর এই কথা বলছেন, দুঃখের ওপর দুঃখ। বলছে আমি রাম লক্ষ্মণকে না দেখে কোন শক্তির প্রভাবে, মানে কি করে আমি রাজ্য রক্ষা করব? বলছে পাপিয়সী, মাকে বলছেন পাপিয়সী। মা যাকে এইভাবে আমরা শ্রদ্ধা করি, সেখানে কতটা অশ্রদ্ধা করছেন মাকে, বলছেন পাপিয়সী। রাম যদি তোমাকে মাতৃবৎ না দেখতেন তবে আমি তোমাকে ত্যাগ করতাম। তুমি পাপ বুদ্ধির বশে এটা আমার বিপদ করেছো, আমার প্রাণান্তকর বিপদ ঘটিয়েছো। আমি তোমার কামনা কখনোই সিদ্ধ করব না। আমি রামকে ফিরিয়ে এনে নিজের মনে শান্তি লাভ করব, আর ওই রামের আমি দাস হয়ে থাকব।
নৃশংসা দুষ্টচারিণী কইকেয়ী, মানে মাকে কতটা তিনি মানে অশ্রদ্ধা করছেন, যে মাকে আর মা বলছেন না, বলছেন মৃত রাজার জন্য তোমার রোদনের অধিকার নেই, মানে তুমি কেঁদো না, বাবার জন্য তুমি কেঁদোও না। বলছে তুমি ধীমান ধর্মরাজ অশ্বপতির কন্যা নও, আমার পিতৃকুল ধ্বংস করবার জন্য তুমি রাক্ষসী হয়ে জন্মেছ। মানে মাকে যে অসম্ভব অশ্রদ্ধা করছে, বলছে আমি এক্ষুনি এই মুহূর্তে ত্যাগ করতাম, শুধুমাত্র রাম আপনাকে মায়ের মতন শ্রদ্ধা করেন তাই, আপনি মানুষ নন, রাক্ষসী। আমি কিছুতেই আপনার এই পাপে ভরা বাসনা পূর্ণ হতে দেব না, দাদাকে আমি ফিরিয়ে আনবই আনবো, দাদাই রাজা হবেন, আমি তার দাস হয়ে থাকব। কৌশল্যার পা ধরে কেঁদে পড়লেন ভরত শত্রুঘ্ন। কৌশল্যার কাছে গেছে, বুঝতেই পেরেছে যে একে বলে কোনো লাভ নেই, একে বলবো না। কৌশল্যার পা ধরলেন, পা ধরে কাঁদছেন, বলছেন যে আমি কিছুই জানতাম না, অমাত্যদেরও বলছেন যে আমি কিচ্ছু জানতাম না, রামের অভিষেক নির্বাসন কিছুই তো আমি জানতাম না, আমি তো রাজ্য চাইনি, আমি তো মাকে বলিনি এসব করতে। কৌশল্যা বলছেন ভরত তুমি যা চেয়েছিলে তাই পেলে, এখন নিষ্কণ্টক রাজ্য, আমার পুত্রকে বনে পাঠিয়ে কইকেয়ীর কি লাভ হলো জানি না, এইবার এখন আমাকে আর সুমিত্রাকেও সেখানে পাঠিয়ে দাও, এই সমস্ত বলছে মনের দুঃখে। তখন ভরত পা ধরে বলছেন যে আমি তো কিছু জানি না, আমাকে কেন ভর্ৎসনা করছেন, আমাকে কেন বকছেন, আমাকে কেন বলছেন, আপনি তো জানেন রামের প্রতি আমার কি অসম্ভব শ্রদ্ধা। বলছে জানেন তো যে রামের প্রতি আমার কি অসম্ভব শ্রদ্ধা, আমি এই বাসনা করছি, মানে আমি এই ইচ্ছা করছি যে রামের নির্বাসনে যারা সঙ্গ দিয়েছেন এই কইকেয়ীকে, তাদের প্রত্যেকের পাপ হোক। ভরতের শপথের কথা শুনে কৌশল্যা বললেন পুত্র তোমার কথায় আমার আরো বেশি দুঃখ হলো, ভাগ্যবশে তুমি ধর্ম থেকে বিচলিত হওনি। এই বলে তিনি ভরতকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন। বশিষ্ঠ ভরতকে বললেন রাজপুত্র বৃথা শোক করো না, এখন মহারাজের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় উপস্থিত, চলো ওই তেলের মধ্যে যে ডেড বডি মানে দশরথের দেহটা ডোবানো ছিল সেইটা তুলে নিয়ে সরযূ তীরে যাওয়া হলো, সেইখানে গিয়ে দশরথের দেহ চিতায় স্থাপন করে অগ্নিতে আহুতি দেওয়া হলো। তর্পণ শেষ হলে সবাই রাজপুরীতে ফিরে এলেন। 10 দিন পর যখন অশৌচ মুক্ত হলো তখন ভরত শ্রাদ্ধকর্ম করে প্রচুর ধনরত্ন দিলেন সবাইকে, যেমন যেমন করতে হয় তেমনি করা হলো। 13 দিনের দিন আবার সেই চিতার জায়গায় এসে তিনি বিলাপ করছেন। বশিষ্ঠ তাকে উঠিয়ে নিয়ে বললেন যে তুমি এখন এভাবে ভেঙে পড়লে চলবে না, এখন অস্থি সঞ্চয়ন করতে হবে, এখনো তো কাজ আছে, তোমরা এভাবে বিলাপ করলে তো চলবে না। তখন ভরত আর শত্রুঘ্ন দুজনে চোখের জল মুছে সব শ্রাদ্ধ শান্তি যা কিছু কাজ বাকি ছিল সব শেষ করলেন তারা। রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।